রোহিত স্যার, তাজা রক্ত। রাকেশকে কোনো জঙ্গলি জন্তু তো? না না, আমার তো মনে হয় না। যদি রাকেশকে কোনো জঙ্গলি জন্তু নিয়ে যেত তাহলে এখানে অনেক রক্ত পড়ে থাকতো, কিন্তু এমনটা নয়। আর তাছাড়া এখানে কোনো জন্তুই নেই। আমি সব ইনফরমেশন নিয়ে এসেছি। ও ভাই, ও ভাই, কোনো আদিবাসী মনে হচ্ছে। আমরা এখানে একটা শুটিং এর কাজে এসেছি। আমাদের একজন ক্রু মেম্বার, মানে বলতে চাইছি যে আমাদের একজন সঙ্গী কাঠ নিতে এই জঙ্গলে ঢুকেছিল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তুমি কি তাকে কোথাও দেখেছো নাকি? সাদা জামা পরেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার থেকে একটু দেখতে খারাপ ছিল। কি? কি? হ্যাঁ হ্যাঁ, ওই ভাই, হ্যাঁ, ওই। ওই ওই। ও তো আমার বাড়িতে শুয়ে আছে স্যার। কি? তোমার বাড়িতে? হ্যাঁ, ও সকালে সকালে আমার বউয়ের ছবি তুলতে গেছিল, তারপর ওখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, আমি অনেকবার ডেকেছি ওনাকে, কিন্তু উনি তো বললেন উনি যাবেন না। আচ্ছা, তার মানে ও কাঠ কাটার অজুহাতে এখানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আচ্ছা ভাই, তুমি কি আমাদেরকে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ স্যার, কেন নিয়ে যাবো না, চলুন চলুন। আমি আপনাদের আমার বউয়ের সঙ্গেও দেখা করাবো। খুব সুন্দরী আমার বউ, জানেন। ও আপনাদের দুজনকে দেখে না খুব আনন্দ পাবে। আরে আরে আরে, আসুন না স্যার, কি হলো? আসুন স্যার, আসুন আপনিও। আচ্ছা ভাই, তুমি থাকো কোথায়? এখানেই স্যার, এখানেই পাশেই তো আমার বাড়ি আছে স্যার, একটু দূরে। একাই থাকো নাকি? না স্যার, আমার তো বউ আছে, আপনাদের বললাম না তখন আমি। আচ্ছা, কতদিন ধরে আছো এখানে? স্যার, আমি যে বাড়িটায় থাকি না, ওই বাড়িটা একটা বড় অফিসারের ছিল। সে না জঙ্গল খুব ভালোবাসতো স্যার। এখন ও এখানে কেন থাকতো জানি না স্যার। আমি আর আমার বউ ওর বাড়িতে কাজ করতাম, ওকে দেখাশোনা করতাম। আপনারা যদি চাকর বলেন সেটাও মেনে নেওয়া যায়, বাধ্য ছিলাম স্যার ওর বাড়িতে কাজ করার জন্য। আমি তো আমার বউকে খুব ভালোবাসি স্যার। ওই গ্রামের লোক আছে না স্যার, আমার বউকে কোন নজরে দেখতো। খুব সুন্দর দেখতে তো, খুব সুন্দর। আমি এই জঙ্গলে ওকে কেন নিয়ে এসেছি বলুন তো স্যার, যাতে কারো নজর না লাগে। সাবধানে স্যার, আসুন স্যার, আসুন। আসলে কি স্যার, কেউ যদি আমার বউকে দেখে আমার সেটা একদম ভালো লাগে না। আপনারা খুব ভালো লোক মনে হচ্ছে স্যার। চলুন স্যার, সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের আরেকটু দূর অবধি হাঁটতে হবে। বাড়িতে আমার বউ একা। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আরে কিছুক্ষণের মধ্যে তো পুরো অন্ধকার হয়ে যাবে, আর আমরা কোথাও যেতেও পারবো না। আর এদের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আরে আমরা কোথায় এসে ফেসে গেলাম বলো তো? ড্যাম ইট, টায়ারও পাঞ্চার হয়ে গেছে। আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। রাকেশের উধাও হয়ে যাওয়ার, হঠাৎ করে গাড়িগুলো পাঞ্চার হয়ে যাওয়া, সেটাও একসাথে। আর যদি রাতের আগে ওরা না ফেরে তখন আমরা কি করব? সকাল হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে।
কারণ আমরা তো ওদেরকে খুঁজতে যেতেও তো পারবো না, আর ওদেরকে ছেড়েও যেতে পারবো না। আর তার উপর এই টায়ার পাঞ্চার হওয়ার জন্য এই মেন রোড অব্দিও আমরা যেতে পারবো না, কারণ সেটা অনেক দূরে। এখানে তো পায়ে পা তুলে বসেও থাকতে পারি না আমরা। এবার কি করব আমরা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এক মিনিট, আমার ফোনে নেটওয়ার্ক এসছে কিনা একবার দেখি, যদি একটু হেল্প পেতে পারি। এই যে স্যার, আমার বাড়ি এসে গেছে। আরে বাপরে, তুমি এখানে থাকো? হ্যাঁ স্যার, এখানেই থাকি আমি। হেভি ব্যাপার তো, তোমার ব্যাপার স্যাপারই তো আলাদা দেখছি। হুম। আচ্ছা, এবার তাড়াতাড়ি রাকেশকে ডেকে দাও, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান স্যার, আগে আমি আপনাদের আমার বউয়ের সঙ্গে তো আলাপ করিয়ে দিই। ঠান্ডাও বেশ ভালোই পড়েছে, আমি আপনাদের জন্য আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। আর জামা কাপড় চেঞ্জ করে আসছি। কি ব্যাপার বলতো? হ্যাঁ, সত্যি তাই। কে জানে ওরা ওখানে কি করছে। এই রাকেশের জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। হ্যাঁ ভাই, ভাই ওপরে যাওয়া যাক। চলো। ও ভাই, আরে ও ভাই, আরে আপনার উপরে চলে এলেন স্যার। আসলে কি স্যার, আমার বউ একটু লাজুক। আমি 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 এক্ষুনি আসছি। আরে শোনো, আরে রামকলি, আমাদের বাড়িতে লোকজন এসেছে। কি আমার অতিথিদের সাথে কথা বলবে না? তোমার কেউ এলে তো আমাকে কথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখা করতে হবে না। আরে রাগ করছো কেন তুমি? ভালো লোক ওরা। আরে আসো না, আসো না এদিকে। আরে আরে আসো না এদিকে, ভালো লোক ওরা। আসবে না? আরে আরে এই এই যে স্যার, আমার বউ রামকলি। রামকলি, স্যারদের নমস্কার করো। সুন্দরী দেখতে না স্যার? অপরূপ সুন্দরী না স্যার? এটা কি মজা করছি নাকি আমরা? মাথা মোটা গবেট কোথাকার তখন থেকে বকবক করেই চলেছে। রাকেশ কোথায় রে? বল আমাদের, বল। পঙ্কজ, যা তো দেখ ওকে। আরে রাকেশ, রোহিত, রাকেশ, হি ইজ ডেড। আরে ভাই, আরে আর তো পারছি না। এখনো এলো না কেন ওরা? এসব ভেবে ভেবে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে।
রোহিতকে কে বলেছিল এখানে শুট করতে? আর ওরা যদি কোনো বিপদে পড়ে যায় তখন কি হবে? ও গড, আমার আর ভালো লাগছে না। জাস্ট থিঙ্ক পজিটিভ, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। এটাও হতে পারে যে বেশি রাত হয়ে যাওয়ার জন্য ওরা কোথাও আটকে পড়েছে, সকালে তাড়াতাড়ি ফিরে আসবে। হতে পারে। হ্যাঁ, যদি ওরা সকাল অবধি না আসে তাহলে আমিই খুঁজতে বেরোবো। আর তোমাদেরকে মেন রোডের দিকে এগোতে হবে। ওখান থেকে কোনো না কোনো হেল্প তোমরা পেয়েই যাবে। অনেক অনেক বুঝিয়েছিলাম স্যার আমি ওনাকে, কিন্তু কিন্তু আমার কথা শোনেনি। আমি ফটো তুলতে বলেছিলাম আমার বউয়ের, কিন্তু ও আমার বউকে আজে বাজে কথা বলছিল স্যার। ওকে ওকে হাড়ের পাহাড় বলছিল স্যার। স্যার মেরে দিয়েছি ওকে আমি। ঠিক করেছি না বলুন স্যার আমি? ওই! চল নিচে চলে গিয়ে চল চল সালা নিচে চল। চল আমি কিছু করেছি না। আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। পঙ্কজ। আমাকে ক্ষমা করে দিন। ওকে মারবেন না স্যার। পঙ্কজ 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 পঙ্কজকে মেরে দিলি, তুই পঙ্কজকে মেরে দিলি। মানুষ মারা যাওয়ার পর তার শেষকৃত্য করতে হয়, এইভাবে কঙ্কাল বানিয়ে তাকে সঙ্গে করে রাখতে নেই, বুঝলি গর্দভ? আজ তোকে আমি দেখাবো শেষকৃত্য কিভাবে করতে হয়।
আজ তুই জানতে পারবি শেষকৃত্য কিভাবে করতে হয়। সালা মেরে দিল, মেরে দিল। আমার বউ কার কি ক্ষতি করেছিল, ওকে মেরে দিল ওরা। তোকে কতবার বলেছি ঝগড়াঝাটি হলে বাড়ির ভেতরে থাকবি, তুই নিজের দরজা বন্ধ করতে পারিস নি? হ্যাঁ, তোর মনে আছে তো তুই কত অসুস্থ ছিলি? ইকির মিকির চাম চিকির, চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। কি বললি? ডাক্তারের কাছে যাবি? ওই 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 সুই লাগালে ব্যথা হয় না? কারা বানিয়ে দিচ্ছি তোকে, কারা। ঠিক হয়ে যাবি তুই, ঠিক হয়ে যাবি। ইকির মিকির চাম চিকির। পুরো মৃত মানুষের মতো হয়ে গেছিস তুই। আমি তোকে নিয়ে ঘুরতাম, এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। সবসময় মনের মাঝে রেখেছিলাম আমি তোকে, কখনো মরতে দিইনি আমি। আমি ওদের আর জ্যান্ত থাকতে দেব না।